হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিত কোষে দেখি 1.3 ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 আমরা এই এক্সারসাইজের বা এই অধ্যায়ের আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা কোষে দেখি 1.3-এর অঙ্কগুলোর সলিউশন শিখব। তো প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে শিখবে, বুঝবে। যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর পরিমাণে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলটাকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসের আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে সংখ্যা দুটো হিসাব করি, ঠিক আছে? তো কোষে দেখি 1.3-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভ্যারিয়েবল। কোষে দেখি 1.3-এর আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কটা হচ্ছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। তবে সংখ্যা দুটি হিসাব করি। দেখো, এই অঙ্কটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং খুবই ইজি, খুব ভালো করে অঙ্কটা বুঝবে তোমরা, ঠিক আছে? তাহলে কি বলেছে এখানে, যে বলেছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর। তাহলে একটি সংখ্যা আমি ধরে নিচ্ছি, যে ধরি একটি সংখ্যা, এরকম লিখে করবে, ঠিক আছে? ধরি একটি সংখ্যা, হচ্ছে এক্স, ঠিক আছে? আমরা এক্স ধরে নিচ্ছি একটা সংখ্যা। কেমন? একটি সংখ্যা আমরা এক্স ধরছি। তাহলে অপরটি কত হবে? তাহলে অপর সংখ্যাটি হয়ে যাবে এক্স মাইনাস 3, তাই তো? অপর সংখ্যাটি দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3। ওকে, এক্স মাইনাস 3। তাহলে এটা হচ্ছে দুটো সংখ্যা। তাহলে একটা সংখ্যা হচ্ছে এক্স ধরে নিলাম, তাহলে অপর সংখ্যাটা হবে এক্স মাইনাস 3, কারণ তাদের অন্তর বলেছে, সংখ্যা দুটোর অন্তর হচ্ছে 3। তাহলে যদি আমরা এই এক্স থেকে যদি আমরা এক্স মাইনাস 3টা বিয়োগ করি, তাহলে তাদের অন্তর 3 আমরা পাচ্ছি। তাহলে একটা সংখ্যা এক্স আমরা ধরছি, তাহলে অপরটা ডেফিনেটলি কি হবে? এক্স মাইনাস 3, কারণ বলেছে সংখ্যা দুটোর অন্তর 3। ওকে, তো এবার বলেছে দেখো যে তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, সংখ্যা দুটো আমাকে বের করতে বলেছে। তাহলে সংখ্যা দুটো আমরা একটা ধরেছি এক্স আর একটা হচ্ছে এক্স মাইনাস 3। ওকে, তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে তোমরা লিখতেই পারো, ঠিক আছে? শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতেই পারো। তাহলে তাদের বর্গের সমষ্টি, তাহলে একটা সংখ্যা হচ্ছে এক্স, তাহলে তার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? প্লাস আর আরেকটা সংখ্যা এক্স মাইনাস 3, তাহলে তার বর্গ দ্যাট ইজ এক্স মাইনাস 3, তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত বলেছে? তাদের বর্গের সমষ্টি 117। অর্থাৎ সংখ্যা দুটোকে যদি আমরা বর্গ করি, ঠিক আছে, অর্থাৎ সংখ্যা দুটোকে যদি আমরা বর্গ করি, বর্গের সমষ্টি, তাহলে প্রথম সংখ্যার বর্গ প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ ইজ ইকালস টু সেই সমষ্টিটা হচ্ছে 117। ব্যাস, এখান থেকে আমরা জাস্ট এক্স এর মানটা বের করব। তাহলে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ারটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলবো, বা কি লিখবো? এক্স স্কোয়ার যেরকম আছে থাকবে, প্লাস এবার এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, যেখানে এ মানে এক্স আর বি মানে হচ্ছে 3। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি তোমরা পরিষ্কার বুঝতে পারছো। এটা আমরা লিখবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 দ্যাট ইজ 6x। আমি একটু স্টেপ জাম্প করছি, 6x লিখছি, প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইজ ইকুয়ালস টু 117। ওকে, এইটুখানি ক্লিয়ার? তাহলে এই লাইনে কটা এক্স স্কোয়ার আছে? দুটো। তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ 2x স্কোয়ার, 2x স্কোয়ার, ভালো করে বুঝবে, 2x স্কোয়ার মাইনাস 6x, ঠিক আছে, মাইনাস 6x প্লাস 9। ওকে, প্লাস 9 আর মাইনাস এই 117টাকে আমরা সাইড চেঞ্জ করবো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 117 ইজ ইকুয়ালস টু 0। ইজ দ্যাট ক্লিয়ার? এবার 117 থেকে 9 বিয়োগ করো, তাহলে কত হবে? অর দিস ইমপ্লাইজ বা 2x স্কোয়ার মাইনাস 6x। এবার 117 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস 108, তাই তো? মাইনাস 108 হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু
0। এবার এখান থেকে দেখো তিনটে সংখ্যার মধ্যে 2 কমন সংখ্যা আছে, তাই 2টাকে কমন নিলে আমাদের ইকুয়েশনটা আরও ছোট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতেই পারি 2 যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস কত হবে 5 2 10 54, তাই তো 54 দুগুণে 108 ইজ ইকুয়ালস টু 0। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার 2টাকে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে যাবো ওখানে, ওকে। তাহলে 2টাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা কত হয়ে যাবে অর অথবা বা লিখেছি আমরা, তাহলে এখানে বাই লিখবো ওখানে, বা কত হবে দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 3x, তাই তো 3x মাইনাস 54 ইজ ইকুয়ালস টু 0। এবার এখানে আমাকে উৎপাদক করতে হবে। উৎপাদক বিশ্লেষণ কি করতে হবে, 54 আছে 6 নং 54, 9 থেকে 6 বিয়োগ করলে আমরা 3 পাচ্ছি, তাহলে আমরা এটা লিখতেই পারি বা এক্স স্কোয়ার মাইনাস প্লেন একদম উৎপাদক বিশ্লেষণ, তোমরা পরিষ্কার বুঝতে পারছো, দ্যাট ইজ 9 মাইনাস 6। কেন 9 মাইনাস 6, কারণ 54, তাই তো 54 6 নং 54 হচ্ছে, আর 9 থেকে 6 বিয়োগ করলে 3 আসছে, ইন্টু এক্স মাইনাস 54 ইজ ইকুয়ালস টু 0। ইজ দ্যাট ক্লিয়ার? এবার ব্র্যাকেট ওপেন করো, যেরকম আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 9x, ওকে, মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার। বা x কমন হয় এখান থেকে, তাহলে x যদি কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে x মাইনাস 9 প্লাস এখান থেকে 6 কমন যাচ্ছে, তোমরা পরিষ্কার বুঝতে পারছো, 6 যদি কমন যায় তাহলে এটা হবে x মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কাজ করব কি, দ্যাট ইজ আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা হবে x মাইনাস 9 আর সেকেন্ড ফ্যাক্টরটা হবে হচ্ছে x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। এইটুখানি ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি করলাম যে x মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। এবারে হয় নয় করব, তাহলে হয় আইদার দ্যাট ইজ x মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু কত হবে, অর x ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 9, ঠিক আছে। তাহলে আমরা x এর একটা মান পেলাম হচ্ছে 9, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ওকে। এবার সেকেন্ড দেখো হচ্ছে 9 করব, ঠিক আছে। হয় 9 দ্যাট ইজ x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0 और x ইকুয়ালস টু কত হয়ে যাবে, और x ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে -6। তাহলে x এর আমরা আরেকটা মান পেলাম, দ্যাট ইজ -6। এবার দেখো যে এখানে আমরা কোনটা নেব, আমরা মানে 9 নেব না -6 নেব। পরিষ্কার দেখো প্রশ্নে বলে দিয়েছে যে দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার অন্তর, দেখো ওখানে বলেছে ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা ধনাত্মক সংখ্যা যেহেতু বলে দিয়েছে তাহলে আমরা কখনো -6টাকে নিতে পারবো না, কারণ এখানে প্রশ্নে বলেই দিয়েছে যে দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার অন্তর, তাহলে সংখ্যা দুটো কি হবে, ধনাত্মক। তার মানে বোথ দ্য নাম্বারস আর পজিটিভ, সো দ্যাটস ওয়াই আমরা এই x ইকুয়ালস টু -6টা নিতে পারবো না। তাহলে আমাদের অ্যান্সারটা হবে একটা সংখ্যা হবে x ইকুয়ালস টু 9। তাহলে আমরা একটা সংখ্যা ধরেছি হচ্ছে 9, তাহলে অপর সংখ্যাটা কত হবে, দ্যাট ইজ 9 - 3 দ্যাট ইজ 6। তাহলে এখানেই করে দিচ্ছি আমি। তাহলে x হচ্ছে একটা সংখ্যা ধরেছিলাম, তাহলে x এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 9, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আর আরেকটা সংখ্যা তোমরা কিন্তু এখানে ডাইরেক্ট করবে না, তোমরা পরে, আমার বোর্ডের স্পেসটা কম আছে তাই আমি এখানে ডাইরেক্ট করে দিলাম ওখানে, ঠিক আছে, স্পেসটা আছে এখানে তাই। তো জাস্ট আমরা কিন্তু পরের লাইনে লিখবে তোমরা, জাস্ট এখানটায় লিখবে না যে সুতরাং অপর একটি সংখ্যা হলো x ইকুয়ালস টু 9 আর অপর সংখ্যাটা হবে 9 - 3। তাহলে এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ 9 - 3 ইজ ইকুয়ালস টু 6, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা হচ্ছে 9 আর একটা সংখ্যা হচ্ছে 6। যেহেতু এখানে তাহলে লিখবো এখানে কি, সুতরাং x ইকুয়ালস টু 9 যেহেতু x ইজ নট ইকুয়াল টু -6, ঠিক আছে। এটা একটু লিখে দেবে পাশে, ওকে। তাহলে সংখ্যা দুটো কি হবে, সুতরাং সংখ্যা দুটো অ্যান্সারটা লিখে নেবে এখানে, সংখ্যা দুটি হবে 9 এবং 6। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের প্রথম অঙ্কের সলিউশন। তো আশা করি তোমরা বুঝতে পারলে, খুব ভালো করে অঙ্কগুলো শেখো, বোঝো। যদি কোথাও কোনো রকম অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কোনে, ওকে।
তো আমরা পরের অঙ্কটা করব হচ্ছে কোশ্চেন নাম্বার 2। তোমরা বইতে অঙ্কটা দেখতে পাচ্ছ কি আছে, বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, যে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, ভূমি বলেছে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটার ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত হবে। খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে অঙ্কটা বুঝবে। যদি অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে আমরা এখানটায় করবো কি দেখো, যে আমরা ধরে নিচ্ছি কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 বলছে কি, যে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, বলছে ভূমি তার দ্বিগুণ উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে ধরে নিচ্ছি আমরা যে ত্রিভুজটার উচ্চতা, ঠিক আছে, ধরি ত্রিভুজটির উচ্চতা আমরা এখানটায় লিখব কি, যে ধরি ত্রিভুজটির উচ্চতা ঠিক আছে, উচ্চতা ইজিক্যালস টু কত লিখবো, দ্যাট ইজ এক্স মিটার। ওকে, বলছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স মিটার। সুতরাং ত্রিভুজটির ভূমি কি হবে, পরিষ্কার তোমরা বুঝতে পারছো, ভূমিটা হয়ে যাবে হচ্ছে, বলছে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। মাথায় রাখবে কোনে, যখন বেশি বলবে তখন আমরা যোগ করব, যখন আমাদের কম বলবে তখন আমরা বিয়োগ করব। তাহলে এখানে উচ্চতা যত হবে তার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে উচ্চতা আমরা এক্স ধরেছি, তাহলে ভূমি কত হবে, তার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে দ্বিগুণ মানে হচ্ছে 2x প্লাস তার থেকে কত বেশি, 18 মিটার বেশি, তাহলে 2x প্লাস 18 মিটার হচ্ছে ত্রিভুজটার ভূমি। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। বলেছে একটা ত্রিভুজ তার ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে আমরা উচ্চতাটা ধরলাম ত্রিভুজটার এক্স মিটার, তাহলে ভূমি কত হবে, তার দ্বিগুণ অপেক্ষা, মানে উচ্চতা যত হবে তার দ্বিগুণ থেকে দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে 2x প্লাস 18 মিটার। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এবার বলেছে দেখো ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 360 বর্গমিটার, তাহলে লিখবো কি, প্রশ্নানুসারে আমরা কি লিখবো, যে আমরা নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। তাহলে আমরা এখানে সেই ফর্মুলাটাই লিখবো কোনে, কারণ দেখো এখানে কিন্তু ত্রিভুজটা কোনোভাবে মানে স্পেসিফাই করে দেয়নি যে ত্রিভুজটা কোন আকারে ত্রিভুজ, সেটা সমবাহু ত্রিভুজ না সেটা বিষমবাহু ত্রিভুজ নাকি সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এখানে ত্রিভুজটার আকার বা আকৃতিটা কোনো রকমভাবে মেনশন করে দেওয়া নেই বাহুভেদের ক্ষেত্রে দিক থেকে বলছি আমি, তাই সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানটাই ধরে নেব ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সাধারণ যে সূত্রটা, দ্যাট ইজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা সেটাই কিন্তু এখানে ইউজ করব। তাহলে এখানে কি হবে, দ্যাট ইজ হাফ ইন্টু ভূমি কত, এখানে ভূমি হচ্ছে দ্যাট ইজ ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে 2x প্লাস 18 ইন্টু উচ্চতা কত এখানে x। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন ওয়াইজ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে ত্রিভুজটার ক্ষেত্রফল 360 বর্গমিটার, তাহলে আমরা লিখতেই পারি ইজ ইকুয়ালস টু 360। ব্যাস, এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, অর হাফটা যেরকম আছে থাকুক, হাফ ইনটু, দেখো এখান থেকে দুইটা কমন নিয়ে নাও, তাহলে দুইটা কমন যদি নাও তাহলে ব্র্যাকেটের বাইরে চলে আসছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে হবে এক্স প্লাস 9 ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু 360। ঠিক আছে, 360। এবার এই দুই আর এই দুই ক্যান্সেল আউট করে দাও ওখানে। ঠিক আছে, ওকে, তাহলে এবার এই বাইরের যে এক্সটা আছে এই এক্সটা দিয়ে ব্র্যাকেটের ভেতরের অংশটুকুকে গুণ করে দাও, তাহলে এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 9x, তাই তো। এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, এক্সকে 9 দিয়ে গুণ করলে 9x, আর 360টাকে এই সাইডে নিয়ে চলে আসো, মাইনাস 360 ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, 0। ওকে, এবার এটাকে উৎপাদক করো, তাহলে এখানে 9 নিয়ে আসতে হবে। 9 কীভাবে আসবে দেখো, এবারে 360কে আমরা 9 নিয়ে আসবো কীভাবে দেখো, 360কে যদি আমরা এরকম উৎপাদক করি বা 36কেই করে দেখো, 36কে করে দেখো, তাহলে এটা 4 নং বা 9 4 36, তাই তো। তার মানে তোমরা পরিষ্কার, সরি, এখানে একটা কাজ করো, এখানে আমাকে 9 নিয়ে আসতে হবে, তাহলে এখানে 360 করে দাও। ঠিক আছে, যদি করি তাহলে এটা কত হবে হচ্ছে 4 নং 36 40, 5 8 40,
5 8 40, তাই তো? ওকে, আচ্ছা আবার এটাকে করে দেখো একটু, 4 2 8। এবার আমাকে 9 নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবো দেখো, যে 4 5 20, 5 2 10 আর 36, তাহলে 4 5 20 আর 18 হচ্ছে না, আমাকে 9 নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে এখান থেকে 9 9 36 10 হচ্ছে না এটা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে দেখো যে এখানে যদি আমরা 24 আর 15 করি, ঠিক আছে, আমরা যদি 24 আর 15 করি তাহলে দেখো আমাদের কিন্তু 9 আসছে, তাই তো? 24 আর যদি 15 করি, 24 ইন্টু 15 যদি করি তাহলে কিন্তু আমাদের এখানে আসছে 360, ঠিক আছে? ওকে, এবার দেখো যে 24 থেকে যদি আমি 15 বিয়োগ করি তাহলে আমরা 9 পাচ্ছি। তাহলে তোমরা বুঝতেই পারছো 24 মাইনাস 15 হবে, আমরা এখানে লিখবো, ঠিক আছে? তাহলে লিখবো কি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে 24 মাইনাস 15, ওকে, মাইনাস 15 ইন্টু এক্স মাইনাস 360 ইজ ইকুয়ালস টু 0, ওকে? এবার ব্র্যাকেট ওপেন করো, তাহলে ব্র্যাকেট ওপেন করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইজ ইকুয়ালস টু 0, ওকে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার দেখো আমরা করব কি, যে নর্মাল যেরকম ফ্যাক্টরাইজেশন সেরকম আমরা করবো ওখানে। তো এক্স কমন নেবো এখান থেকে, তাহলে এক্স ফার্স্টেরটা থেকে যদি আমরা কমন নিই, অর এক্স যদি কমন নিই তাহলে এক্স কমন নিলে কত হবে, এক্স প্লাস 24, ওকে? এক্স প্লাস 24, তাহলে হবে হচ্ছে এক্স প্লাস 24, আর এখান থেকে আমরা -15 কমন নেব, ঠিক আছে? -15 যদি কমন নিই আমরা, তাহলে ব্র্যাকেটের মধ্যে হবে এক্স প্লাস, কারণ দেখো -15 কমন নিয়েছি, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 24 হয়ে যাচ্ছে, প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা হবে হচ্ছে এক্স প্লাস 24, আর সেকেন্ড ফ্যাক্টরটা হবে এক্স মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমাদের ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে। তো এবার আমরা করব কি, এবার আমরা হয় নয় করব, ঠিক আছে? তাহলে হয় এক্স প্লাস 24, এক্স প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0, অর এক্স ইকুয়ালস টু কত হবে, -24, ঠিক আছে? তাহলে আমরা এক্স এর একটা মান পেলাম কত, এক্স ইকুয়ালস টু -24, আর 9 করো, তাহলে 9 এক্স মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0, তাহলে কত হবে, অর এক্স ইকুয়ালস টু কত হবে, 15, তাই তো? এক্স ইকুয়ালস টু 15 হয়ে যাবে। কেমন, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? এবার দেখো যে এখানে আমাদের বলেছে কি, প্রশ্নে চেয়েছে আমাদের যে ত্রিভুজটার উচ্চতা নির্ণয় করো। দেখো আমরা উচ্চতাটা ধরেছিলাম হচ্ছে এক্স মিটার, তাই তো? এবারে এক্স এর যা মান বেরোবে সেটাই হবে ত্রিভুজটার উচ্চতা। এবার দেখো এক্স এর এখানে দুটো মান বেরিয়েছে, একটা হচ্ছে নেগেটিভ মানে -24, আরেকটা বেরিয়েছে পজিটিভ +15। তাহলে এই দুটোর মধ্যে আমরা কোনটা নেব? ডেফিনেটলি আমরা অলওয়েজ পজিটিভ টার্মটা নেব, কারণ আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা কোনো মানে ম্যাগনিটিউড কখনো নেগেটিভ হয় না, মানে ডাইমেনশন যেটাকে আমরা বলছি, কোনো কোনো মানে আকারের বা ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কখনো নেগেটিভ হয় না। তাহলে এখানে ডেফিনেটলি আমরা এক্স ইকুয়ালস টু -24টাকে নিতে পারবো না, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 15, ঠিক আছে? তাহলে লিখবো কি, যে যেহেতু এক্স ইজ নট ইকুয়াল টু -24, এটা লিখে নেবে, সুতরাং এক্স ইকুয়ালস টু 15, ওকে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এক্স ইকুয়ালস টু 15, অর্থাৎ এক্স এর মান কত, আমরা এক্স কি ধরেছিলাম, ত্রিভুজটার উচ্চতা, তাহলে ত্রিভুজটির উচ্চতা কত হবে, সুতরাং এখানে অ্যান্সারটা লিখে নাও, ত্রিভুজটির উচ্চতা, অ্যান্সারগুলো কিন্তু প্রত্যেকটা লিখতে হবে। ত্রিভুজটির উচ্চতা হয়ে যাচ্ছে 15 মিটার, ওকে? শুধু উচ্চতাই বের করতে দিয়েছে আমাকে, তাহলে ত্রিভুজটার উচ্চতা হবে 15 মিটার। তো আশা করি তোমরা বুঝতে পারলে, খুব ভালো করে অঙ্কগুলো শেখো, যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ওকে? তো আমরা পরের অঙ্কটায় চলে আসছি, কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে?
তো এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, তো আমি স্টার দিয়ে দিচ্ছি কোণে কোশ্চেন নাম্বার 3। ওকে, বেশ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিচ্ছি, ভিভিআই লিখে দিচ্ছি, কারণ অঙ্কটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। বলছে কি দেখো, যে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তবে সংখ্যাটি নির্ণয় করো। বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যাটা কিন্তু এখানে পজিটিভ ইন্টিজার, ওকে, তাহলে বলছে যে একটি ধনাত্মক মানে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণটা কি বলছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে কি যে সংখ্যাটার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এখানে কি, যে লিখবো কি, যে ধরি সংখ্যাটি, ধরি খুবই ইম্পর্টেন্ট এবং অঙ্কটা বেশ ইজি, ঠিক আছে? ধরি সংখ্যাটি হলো, সংখ্যাটি ইজ ইকুয়ালস টু এক্স, ঠিক আছে, আমরা এক্স ধরলাম। এবার কি বলছে দেখো, বলছে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে যেটাই খুশি লেখো, প্রশ্নানুসারে তাহলে ইকুয়েশনটা কি হবে, সংখ্যাটার 5 গুণ, তাহলে 5 গুণ মানে হচ্ছে 5x হবে, কারণ সংখ্যাটা আমরা x ধরেছি, তাহলে তার 5 গুণ মানে 5x, এবং সেটা কি বলছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে বর্গের দ্বিগুণ মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার, তাই তো? 2x স্কোয়ার, তার থেকে কত কম বলছে, তার থেকে 3 কম, তাই -3 লিখলাম। এইটুখানি সবার কাছে ক্লিয়ার হলো? আমি আবার বলছি, দেখো বলছে অখণ্ড ধনাত্মক সংখ্যাটার 5 গুণ বলছে সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে কি সংখ্যাটা আমরা x ধরছি, তাহলে তার 5 গুণ মানে 5x, সেটা কিভাবে ইকুয়াল হচ্ছে, ইকুয়াল হচ্ছে কি, যে সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে বর্গ হচ্ছে x স্কোয়ার, তাহলে তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার, তার থেকে কত কম, -3, ঠিক আছে? অর্থাৎ সংখ্যাটার 5 গুণ সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, 3 কম মানে হচ্ছে -3, আর দ্বিগুণ মানে 2x স্কোয়ার। ওকে, ব্যাস এখান থেকে আমরা সলভ করব হচ্ছে x এর মান সলভ করব। ওকে, তাহলে অর দেখো এই শুধু 5xটাকে আমরা ওদিকে নিয়ে যাব, তাহলে এটা লিখতে পারি দ্যাট ইজ 0 ইজ ইকুয়ালস টু কত হবে, দ্যাট ইজ 2x স্কোয়ার, 2x স্কোয়ার, 5xটা ওদিকে গেলে -5x হয়ে যাচ্ছে, তাই তো? -5x -3, ঠিক আছে? তো একটু রিভার্স করে দিলাম এটাকে, মানে 0টাকে আমরা ওদিকে লিখছি আর এইগুলোকে আমরা এই সাইডে লিখছি, ঠিক আছে? রিভার্স করে দিলাম। তাহলে এবার উৎপাদক করো, 3 দুগুণে 6, তাহলে এটা কত হবে, দ্যাট ইজ 2x স্কোয়ার, ঠিক আছে? 2x স্কোয়ার মাইনাস হবে, এবার দেখো 3 দুগুণে 6 তো, তাহলে আমাকে এখানে 5 নিয়ে আসতে হবে, তো আমি এখানে কি করব, যে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 6 - 1 করে দেবো, ঠিক আছে? 6 - 1 ইন্টু এক্স -3 ইজ ইকুয়ালস টু 0। বেসিক ব্যাপারটা তোমরা যখন যদি উৎপাদক বিশ্লেষণ ভালো করে শিখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে 3 দুগুণে 6 হচ্ছে, আমাকে 5 নিয়ে আসতে হবে, তাহলে আমরা এখানে 3 + 2 করেও 5 নিয়ে আসতে পারতাম, আর এখানে 6 - 1 করেও 5 নিয়ে আসতে আমরা পারতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আমরা এই 6 - 1টাকে কেন নিলাম, 3 + 2টাকে আমরা কেন নিলাম না? তার রিজনটা দেখো, যে যদি এখানে মাইনাস থাকে তাহলে কিন্তু আমাকে এখানে ওই সংখ্যা দুটোর কে সেই ফর্মেটেই আমাকে নিয়ে আসতে হয়। এটা উৎপাদক বিশ্লেষণের একটা বেসিক ট্রিক বা একটা কৌশল। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা 3 + 2 লিখতাম, যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা 6 - 1 করেছি। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা লিখবো কি দেখো, দ্যাট ইজ 2x স্কোয়ার মাইনাস ব্র্যাকেট ওপেন করো 6x প্লাস 1কে x দিয়ে গুণ করলে হচ্ছে ইন্টু এক্স -3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে, তাহলে 2x যদি কমন যায় তাহলে এটা হবে হচ্ছে x -3, আর এখান থেকে পরিষ্কার 1 কমন যাচ্ছে, কিছু কমন না গেলে 1 কমন যাবে, মাথায় রাখবে। তাহলে x -3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে ফার্স্ট ফ্যাক্টরটা কত হবে, x -3, আর সেকেন্ড ফ্যাক্টরটা হয়ে যাবে 2x + 1 ইজ ইকুয়ালস টু 0। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার আমরা চলে আসবো হয় নয়তে। এবার আমরা চলে আসবো হয় নয়তে, ঠিক আছে? তাহলে হয় x -3 ইজ ইকুয়ালস টু 0, অর x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু 3 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা একটা পেলাম x এর মান 3,
এবং সেটা অবশ্যই পজিটিভ। ওকে, নয় নয় কি বলেছে, তাহলে 2x প্লাস 1, তাই তো, ইজ ইকুয়ালস টু 0। 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, অর x ইকুয়ালস টু কত হবে, পরিষ্কার তোমরা বুঝতে পারছো, -1/2। ঠিক আছে, তাহলে আমরা x এর আরেকটা মান পেলাম হচ্ছে -1/2। কিন্তু এই দুটোর মধ্যে আমরা কোনটা নেব, এই দুটোর মধ্যে স্যার আমরা x ইকুয়ালস টু 3 নেব, কারণ পরিষ্কার প্রশ্ন বলে দিয়েছে যে অখণ্ড ধনাত্মক সংখ্যাটা ধনাত্মক হবে। তাহলে লিখবো কি, যেহেতু x ইজ নট ইকুয়াল টু -1/2, সুতরাং x ইকুয়ালস টু 3। তাহলে আমরা এখানে ধনাত্মক অখণ্ড সংখ্যাটা কি হবে বলেছে, যে সংখ্যাটি নির্ণয় করো। সুতরাং ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো, বা অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো, অখণ্ড, এরকম অ্যান্সারটা কিন্তু পূর্ণ বাক্যে লিখতে হবে। ওকে, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো, ধনাত্মক সংখ্যাটি হলো কত হবে, পরিষ্কার বুঝতে পারছো, 3। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন হচ্ছে x ইকুয়ালস টু 3। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 3 এর সলিউশন। ওকে, তোমরা চলে আসছি পরের অঙ্কটায়। অঙ্কটা কি আছে দেখো, বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। ঠিক আছে, বলছে দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, এবার এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। ঠিক আছে, মানে মোটর গাড়িতে যেতে যে সময়টা লাগছে জিপ গাড়িতে তার থেকে আমি 2 ঘন্টা কম সময় পৌঁছে যাব। বলছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত হবে। বলছে এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। ঠিক আছে, তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার হলে মোটর গাড়ির গতিবেগ কত হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, মানে ধরে নেওয়া হচ্ছে এরকম একটা ডিস্টেন্স। ঠিক আছে, এরকম ধরো একটা 200 কিলোমিটারের ডিস্টেন্স, দুটো স্থান আছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, দুটো স্থান আছে। ঠিক আছে, এবার বলছে দেখো এই দুটো স্থানের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে টোটাল 200 কিলোমিটার, তাহলে টোটাল হচ্ছে 200 কিলোমিটার, 200 কিলোমিটার। ওকে, তো এবার বলছে দেখো যে এই ডিস্টেন্সটা কভার করতে মোটর গাড়িতে যে সময়টা লাগছে জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টার সময় কম লাগছে। ঠিক আছে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টার সময় কম লাগে। এবার বলছে দেখো মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি মোটর গাড়ির গতিবেগ, খুব ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক বটে। তাহলে ধরি মোটর গাড়ির গতিবেগ কত, দ্যাট ইজ এক্স কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, গতিবেগ বলেছে তাই কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত, সুতরাং জিপ গাড়ির গতিবেগ কত হবে, ইজ ইকুয়ালস টু মোটর গাড়ির গতিবেগ যত, ঠিক আছে, তার থেকে 5 কিলোমিটার বেশি, তাহলে ডেফিনেটলি তোমরা পরিষ্কার বুঝতে পারছো জিপ গাড়ির গতিবেগ হবে এক্স প্লাস 5 ব্র্যাকেট ক্লোজ কিমি পার ঘন্টা। ওকে, কিমি পার ঘন্টা, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার কি বলছে দেখো যে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 200 কিলোমিটার। ঠিক আছে, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 200 কিলোমিটার। তাহলে আমি এখানে একটা কাজ করছি যে মোটর গাড়ির, ঠিক আছে, মোটর গাড়ি, ভালো করে বুঝবে এটা, মোটর গাড়ি কি বলছে দেখো যে এক্স কিলোমিটার যাচ্ছে, এক্স কিমি যাচ্ছে কত ঘন্টায়, 1 ঘন্টায়, তাই তো। যেহেতু এর গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা, তাহলে এক্স কিলোমিটার কভার করছে মোটর গাড়িটা 1 ঘন্টায়, তাহলে 1 কিমি কত যাবে,
1 কিমি যাবে, দ্যাট ইজ 1/x ঐকিক নিয়মের এত ঘন্টায়। তাহলে 200 কিলোমিটার, মানে তাহলে এই ডিস্টেন্সটা কভার করতে মোটর গাড়ির টাইম কত লাগছে? তাহলে 200 কিলোমিটার যাবে কত? দ্যাট ইজ 200/x ঘন্টায়। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এটা হচ্ছে মোটর গাড়ি। আমি আবার বলছি, দেখো যে মোটর গাড়ির গতিবেগটা কত এখানে? এক্স কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় মোটর গাড়িটার ডিস্টেন্স কভার করছে এক্স কিলোমিটার। তাহলে এক্স কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, তাহলে একে কত যাবে? 200 কিলোমিটার। মানে এই যে টোটাল যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কভার করতে মোটর গাড়ি কত নিচ্ছে? দ্যাট ইজ 200/x ঘন্টা। ওকে, একইভাবে আমরা জিপ গাড়ির ক্ষেত্রে দেখছি। জিপ গাড়িটি, ঠিক আছে, জিপ গাড়িটি, ঠিক আছে, একইভাবে দেখো যে জিপ গাড়িটির গতিবেগ কত? এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় জিপ গাড়িটা এক্স প্লাস 5 কিলোমিটার অতিক্রম করছে। তাহলে আমি লিখতেই পারি এক্স প্লাস 5 কিমি যায়, কত লিখবো? ইজ ইকুয়ালস টু 1 ঘন্টায়, তাই তো? এক্স প্লাস 5 কিলোমিটার কভার করছে হচ্ছে জিপ গাড়িটা 1 ঘন্টায়, তাহলে একে কত যাবে? 1 কিলোমিটারে কত যাবে? দ্যাট ইজ 1/x প্লাস 5 ঘন্টায়। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? 1, দ্যাট ইজ, তাহলে 200 কিলোমিটারে কত যাবে? সুতরাং 200 কিলোমিটারে কভার করবে কত জিপ গাড়িটা? দ্যাট ইজ 200/x প্লাস 5 ঘন্টায়। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আমি সাইডে লিখে দিচ্ছি এটা। তাহলে এটা করতে, কভার করতে কত লাগছে? দ্যাট ইজ 200 বাই, আমি এখানে করে দিচ্ছি, দ্যাট ইজ 200 বাই কত হবে? এক্স প্লাস 5, তাই তো? এক্স প্লাস 5 ঘন্টায়। তাহলে এটা হচ্ছে, দেখো যে 200/200 এক্স ঘন্টা লাগছে হচ্ছে মোটর গাড়িটার ওই 200 কিলোমিটার অতিক্রম করতে টাইম, আর জিপ গাড়িটার টাইম লাগছে 200 কিলোমিটারটা অতিক্রম করতে 200/x প্লাস 5 ঘন্টায়। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আমি আবার বলছি, দেখো মোটর গাড়ির গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার পার ঘন্টা, আমি ধরে নিয়েছি। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? মোটর গাড়ির গতিবেগ যত হবে তার থেকে 5 কিলোমিটার বেশি হবে জিপ গাড়ির গতিবেগ। তাহলে কত হবে? এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। এবারে মোটর গাড়িটা কি বলছে দেখো, যে এক্স কিলোমিটার যাচ্ছে হচ্ছে 1 ঘন্টায়, তাহলে একে কত যাবে? 200তে কত যাবে? তাহলে 200 কিলোমিটারটাই তো টোটাল ডিস্টেন্সটা। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কভার করতে মোটর গাড়ি টাইম লাগছে 200/x। একইভাবে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 200 কিলোমিটার, তাহলে এই 200 কিলোমিটারটা জিপ গাড়িটি কভার করতে টাইম নিচ্ছে 200/x প্লাস 5 ঘন্টা। ওকে, তো এবার কি বলেছে দেখো, এবারে প্রশ্ন বলে দিয়েছে যে যে বলেছে যে এই 200 কিলোমিটার স্থানটা অতিক্রম করতে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে, তাই তো? তার চেয়ে 2 ঘন্টা কম সময় নিচ্ছে, অর্থাৎ মোটর গাড়িতে যেতে যে সময় লাগছে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগছে। তাহলে আমরা এটা করতে পারি কি, দেখো তো, যে প্রশ্নানুসারে কি লিখবো? প্রশ্নানুসারে লিখবো হচ্ছে, দেখো যে দ্যাট ইজ, বলছে যে মোটর গাড়িতে যেতে যে টাইমটা লাগছে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগছে, তাই তো? তাহলে আমরা এটা লিখবো কত? দ্যাট ইজ 200/, দেখো এখানে আমরা লিখবো কি, যে এক্স, তাই তো? 200/x, ওকে, মাইনাস 200/x মাইনাস 200/x প্লাস 5, তাই তো? এক্স প্লাস 5 ইজ ইকুয়ালস টু কত কম লাগছে? 2 ঘন্টা সময় কম লাগছে। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণটা, ঠিক আছে? অর্থাৎ মোটর গাড়িতে যেতে যে সময়টা লাগছে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগছে কার ক্ষেত্রে? জিপ গাড়িটার ক্ষেত্রে। তাই আমরা লিখলাম কি 200/x মাইনাস 200/x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 2 হবে, কারণ কম টাইম লাগছে। এবার এটাকে আমরা সলভ করব, তার আগে একটা কাজ করব, এখান থেকে 200টা কমন নিয়ে নেব। অর 200টা যদি আমরা কমন নিই তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে হচ্ছে 1/x, তাই তো? 1/x মাইনাস 1/x প্লাস 5, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ইজ ইকুয়ালস টু 2, কেমন? ওকে, এবার 200টাকে ওদিকে নিয়ে চলে যাও। অর
এবার এইটাকে ভেতরটাকে ক্যালকুলেশন করো, তাহলে লসাগু হয়ে যাচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5, তাই তো? তাহলে এটা কত হবে এক্স প্লাস 5 মাইনাস এক্স, আর 200টাকে ওদিকে চলে গেলে 2 এর নিচে চলে আসবে, তাহলে 2/100, তাই 2/200, তাই তো? এবারে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, আর এখান থেকে 200, তাহলে আমরা আলটিমেট পাচ্ছি কত 5 এবার এই এক্স দিয়ে ভেতরটাকে গুণ করে দাও, তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়ালস টু 1 কত হবে 100। এইটুখানি ক্লিয়ার হচ্ছে 1/100। তো এবার এটাকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে অর এক্স স্কোয়ার প্লাস 5x, তাই তো? এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়ালস টু 5 100 500। এবার 500টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500, তাই তো? 500 ইজ ইকুয়ালস টু 0। এবার আমাকে 5 নিয়ে আসতে হবে। 5 নিয়ে আসবো কীভাবে, দেখো যে এখান থেকে 500কে 5 নিয়ে আসতে হবে আমাকে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস, কীভাবে করবো 500টাকে আমরা ভাঙবো, দেখো এইভাবে এখানে করে দেখো রাফে 5 দিয়ে করে দেখো, আমাকে 5 নিয়ে আসতে হবে, মাথায় রাখো 5 100 500 আর 5 20 5 20 100, তাহলে দেখো 5 5 25, 25 থেকে 25 20 গুণ করলে 500 হচ্ছে, আর 25 থেকে 20 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 5, তাই তো? তাহলে আমরা এটা লিখবো কত, দ্যাট ইজ 25 মাইনাস হবে, কারণ দেখো লাস্টে মাইনাস আছে সংখ্যাটার, 25 মাইনাস 20 মাইনাস 500 ইজ ইকুয়ালস টু 0, or এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস, সরি এখানে এক্সটা লিখতে ভুলে গেছি, ইন্টু এক্স মাইনাস 20x মাইনাস 500 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবার এখান থেকে কমন কত যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে x কমন নাও, তাহলে x কমন নিলে হবে x প্লাস 25 মাইনাস 20 কমন নাও, 20 কমন নিলে হবে একইভাবে x মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0। তাহলে ফার্স্ট ফ্যাক্টরটা হবে হচ্ছে x প্লাস 25 আর আরেকটা ফ্যাক্টর হবে হচ্ছে x, সরি এখানে একটা প্লাস হবে এই জায়গাটা, x প্লাস 25 আর আরেকটা হবে হচ্ছে x মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমাদের পরিষ্কার বুঝতে পারছো, আমাকে এখানে জানতে চেয়েছে যে মোটর গাড়ির গতিবেগ কত। তো আমরা মোটর গাড়ির গতিবেগটা দেখো ধরে নিয়েছি হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা, তাহলে x এর মানটাই হবে হচ্ছে মোটর গাড়ির গতিবেগ। তাহলে এখানে হয় নয় যদি করি আমরা, হয় একটু গায়ে গায়ে করতে হচ্ছে কারণ জায়গাটার প্রচণ্ড শর্ট স্পেস বোর্ডের, তাহলে x প্লাস 25 ইজ ইকুয়ালস টু 0 और x ইকুয়ালস টু কত হবে -25, তাহলে x এর আমরা একটা মান পেলাম কত -25, তাই তো? হয় x ইকুয়ালস টু, আচ্ছা একটু ওপরে করে দিচ্ছি, তাহলে এটা কত হবে যে হয়, আচ্ছা এই সাইডটা এই দিকটা আমরা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? এই সাইডটা আমাদের আর লাগবে না। তাহলে এখানে আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা কত হবে হয়, তাহলে এটা আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে হয় x প্লাস 25 ইজ ইকুয়ালস টু 0 और x ইকুয়ালস টু কত হবে -25, তাহলে x এর আমরা একটা মান পেয়েছি কত -25, নয় x মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x কত হবে, x ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 20, ওকে? x ইকুয়ালস টু 20, তাই তো? দেখো এখানে x প্লাস 25 আর x মাইনাস 20 ইকুয়ালস টু 0, তাহলে হয় x প্লাস 25 0 और x ইকুয়ালস টু -25, আবার x মাইনাস 20 ইকুয়ালস টু 0 और x ইকুয়ালস টু 20। আমাকে বলেছে যে মোটর গাড়ির গতিবেগ কত, যেহেতু এখানে লিখবো যে যেহেতু x ইজ নট ইকুয়াল টু, মাথায় রাখবে গতিবেগটা নেগেটিভ হতে পারে না, তাই আমরা -25 নিতে পারবো না, তাই x ইজ নট ইকুয়াল টু -25, সুতরাং x ইকুয়ালস টু কত হবে 20। তাহলে আমরা x এর পজিটিভ মানটা নেব, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা গতিবেগ কখনো নেগেটিভ হয় না, সুতরাং মোটর গাড়িটির গতিবেগ পূর্ণ বাক্যে কিন্তু অ্যান্সারগুলো লিখতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ 20 কিলোমিটার
কিমি পার ঘন্টা। ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কোশ্চেন নাম্বার 4-এর সলিউশন। তো আশা করি তোমরা বুঝতে পারলে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে শেখো, বোঝো, ধরে ধরে আমি তোমাদের করে শেখাচ্ছি, বোঝাচ্ছি। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আজকের ক্লাসের আমরা ফ্রেন্ডস কোষে দেখি 1.3-এর লাস্ট অঙ্কটা করব, কোশ্চেন নাম্বার 5 অঙ্কটা। এই অঙ্কটাও কিন্তু আমি স্টার দিয়ে দিচ্ছি, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের প্রি টেস্টের জন্য বা শর্ট টেস্টের জন্য তোমাদের স্কুলের খুবই ইম্পর্টেন্ট। তো অঙ্কটা কী আছে বলছে, অমিত তাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। তাহলে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইজি অঙ্ক। তাহলে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 2000 বর্গমিটার আর পরিসীমা দিয়ে দিয়েছে 180 মিটার। তাহলে আমাকে দৈর্ঘ্য প্রস্থ জানতে চেয়েছে। তাহলে আমি এখানে লিখব কি যে ধরি জমিটির দৈর্ঘ্য, যেহেতু এটা আয়তক্ষেত্রাকার জমি তাই এর দৈর্ঘ্য প্রস্থর কথা বলা হয়েছে। তাহলে ধরি জমিটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, ঠিক আছে, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু, আমরা কত লিখছি, x মিটার ধরছি, ঠিক আছে, x মিটার। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ তোমরা পরিষ্কার বুঝতে পারছো, আমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ডিভাইড করে দিলে, ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব। পরিষ্কার ফর্মুলা, লেন্থ ইন্টু ব্রেথ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়ালস টু হচ্ছে এরিয়া হয়, ক্ষেত্রফল হয়। তাহলে আমি লেন্থটা হচ্ছে x জানি, তাই তো, লেন্থটা আমি ধরে নিচ্ছি x। তাহলে ব্রেথ কত হবে? তাহলে মানে প্রস্থ হচ্ছে কত হবে, দ্যাট ইজ ব্রেথ, দ্যাট ইজ এরিয়া বাই লেন্থ। এটা একটু মাথায় রাখতে হবে ওখানে। অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়ালস টু এরিয়া, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়ালস টু ক্ষেত্রফল। তাহলে প্রস্থ কত হবে? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে এখানে দৈর্ঘ্য x, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হয়ে যাবে, প্রস্থ ইজ ইকুয়ালস টু কত হবে? ক্ষেত্রফল কত দিয়েছে? 2000, তাই তো। তাহলে 2000কে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা পেয়ে যাব প্রস্থ। তাহলে প্রস্থ হয়ে যাচ্ছে 2000 বাই x মিটার। এইটুখানি আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তো এবার দেখো কি বলেছে প্রশ্নে, বলেছে যে পরিসীমা বলে দিয়েছে হচ্ছে 180 মিটার, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি কি যে প্রশ্নানুসারে কি বলেছে, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হয় 2 গুণ ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে 2 লিখব, 2 গুণ দৈর্ঘ্য। দৈর্ঘ্য এখানে কত আছে? দৈর্ঘ্য এখানে দেখো বলেছে x প্লাস প্রস্থ, ঠিক আছে। প্রস্থ এখানে কত? দ্যাট ইজ 2000 বাই x, তাই তো। প্রস্থ এটা কত? ইজ ইকুয়ালস টু হচ্ছে দিয়ে দিয়েছে প্রশ্নে কত? 180, তাই তো। তাহলে ইজ ইকুয়ালস টু 180। এবার দুইটাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে সহজ হয়ে যাবে। আর ভেতরটাকে এখানে ক্যালকুলেশন করো, তাহলে এটা কত হবে? দ্যাট ইজ এক্স স্কোয়ার, তাই তো। এক্স স্কোয়ার প্লাস 2000, এক্স স্কোয়ার প্লাস 2000 ইজ ইকুয়ালস টু কত হবে? 180 বাই 2, কাটাকুটি করলে হচ্ছে 90, তাই তো। 90 দুগুণে 180, এবারে ক্রস মাল্টিপ্লাই করো এটা, তাহলে এটা কত হবে? দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 2000 প্লাস কত হচ্ছে ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 90x, তাই তো। 90x, কারণ x দিয়ে গুণ করো। এবার 90xটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইজ ইকুয়ালস টু 0। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে আমাকে 90 নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো 90? তাহলে এখানে আমি ছোট্ট করে তোমাদের জিনিসটা শিখিয়ে দিচ্ছি। কোনো যদি এরকম ডাইরেক্ট বড় সংখ্যার ক্ষেত্রে যদি এটা তোমাদের ডাইরেক্ট ফ্যাক্টর বা সংখ্যাগুলো তোমরা না জানতে পারো, তাহলে আমি এখানে 2 দিয়ে করছি। তাহলে 2, 1কে 2, 0 0 0। এবার আমরা 5 দিয়ে করব, ঠিক আছে। 5 দিয়ে করব, তাহলে 5 দুগুণে 10, মানে 200 হয়ে যাচ্ছে। আমাকে 90 নিয়ে আসতে হবে। 5 দিয়ে করো, তাহলে 5 40-এ হয়ে যাচ্ছে 200, 5 8-এ 40, আর 2 4-এ 8, 2 2-এ 4, ঠিক আছে। এবার এখানে 90 নিয়ে আসবো কীভাবে? দেখো, 5 দুগুণে 10, 10 5 10-এ 50, তাই তো, 50, আর 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, তাহলে 50 আর 40 করলেই তো হয়ে যাচ্ছে 90, তাই না। তাহলে আমরা এটা লিখতেই পারি এক্স স্কোয়ার মাইনাস কত হবে? 50
প্লাস 40 ব্র্যাকেট ক্লোজ করে এক্স প্লাস 2000 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো তোমরা যদি এরকম বড় সংখ্যার ক্ষেত্রে কোন সংখ্যাগুলোকে যোগ বা বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা নিয়ে আসতে হয়, তাহলে তোমরা এইভাবেও কিন্তু জিনিসটা করে দেখতে পারো। আমি যেমন করে দেখেছি, দেখো যেখানে 50 আর 40 কী করে মনে থাকবে, 5 দুগুণে 10, 10 পাঁচে 50, আর বাকি পড়ে থাকছে 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 40, তাহলে 50 আর 40 যোগ করলে 90 আসছে। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এবার প্লেন ফ্যাক্টরাইজ করো এটা, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে, কারণ ব্র্যাকেট ওপেন হচ্ছে, মাইনাস 50x প্লাসে মাইনাসে মাইনাস 40x, তাই তো, মাইনাস 40x প্লাস 2000 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x কমন নিচ্ছি, x যদি কমন যায় তাহলে x ব্র্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে 50। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। আবার একইভাবে এখান থেকে যদি আমি 40 কমন নিই, তাহলে এটা হবে x মাইনাস 50 হয়ে যাচ্ছে, তাই তো, 50 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা কত হবে, দ্যাট ইজ x মাইনাস 50, আর সেকেন্ড ফ্যাক্টরটা হবে হচ্ছে x মাইনাস 40 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে বোঝা গেল এটা। তাহলে এখান থেকে যদি x কমন নিই, তাহলে x মাইনাস 50, আর এখান থেকে 40 কমন চলে গেলে x মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট ফ্যাক্টরটা হবে x মাইনাস 50 ইন্টু x মাইনাস 40। এবারে হয় নয় করো, হয় x মাইনাস 50 ইজ ইকুয়ালস টু 0 और x ইকুয়ালস টু কত হচ্ছে 50। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। নয়, ওকে, নয় x মাইনাস 40 ইজ ইকুয়ালস টু 0 और x ইকুয়ালস টু কত হচ্ছে 40 হয়ে যাচ্ছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা x এর দুটো মানই দেখো পজিটিভ পেয়েছি, তাই আমরা দুটো মানই কিন্তু রাখতে পারি। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দৈর্ঘ্য যেহেতু এখানে আমরা x ধরেছি দৈর্ঘ্যটা, তাই এখানে আমরা তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত হবে 50। ঠিক আছে, আর প্রস্থটা কত হবে, প্রস্থটা ডেফিনেটলি হবে 2000 বাই x। তাহলে এখানে লিখবো কি, সুতরাং দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, আমরা x ধরেছিলাম হচ্ছে দৈর্ঘ্য, তাহলে হচ্ছে 50 মিটার, তাই তো, 50 মিটার। তাহলে প্রস্থ কত হয়ে যাবে, প্রস্থ হয়ে যাবে ইজ ইকুয়ালস টু 2000, মানে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে 2000 বাই 50। ঠিক আছে, 2000 বাই 50 এত মিটার, তার মানে হবে 40 মিটার। এইটুখানি ক্লিয়ার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে চেয়েছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। ওকে, তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 5-এর সলিউশন। তো আজকের ক্লাসের আমরা কিন্তু লাস্ট অঙ্কটা করলাম কোণে। তো পরবর্তী অঙ্কের বা পরবর্তী পার্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে কোণে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, এবং তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কোণে। আর অবশ্যই যদি কোনো রকম অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ডেফিনেটলি বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।